আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই ও বোনেরা? আজকে তেলাপিয়া মাছ বারবিউ হবে। এখানে আমি সব ধরনের মশলা একসাথে মাখাইয়ে রাখছি, 10 মিনিট রেখে দিব। আর মাছটাকে আপনি কাটাকাটির পরে এখানে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে আগে মেখে রেখেছি। আর আধা ঘন্টা মেখে রাখার পরে এখন আমি সব এই মশলাটা আমি দিয়ে দিব এখানে। এখানে সব ধরনের মশলা আছে, সস, তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদ, এই যে লবণ, সবকিছু এখানে, গরম মশলার গুঁড়া সবকিছু একসাথে মাখানো আছে। এগুলো আমি এখন উপর দিয়ে দিয়ে দিব। দেওয়ার পরে আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিব। তারপর মাছটা আসলে যতক্ষণ আপনি ম্যারিনেট করে রাখবেন মাছটা অতটাই স্বাদ পাবেন। আর এই সব এত কিছু মাছ থাকতে কেন মানুষে যে তেলাপিয়া মাছটা বেছে নিল জানি না, কিন্তু আমি খাই না, বাচ্চারা খাবে, এই কারণে আমি ওদেরকে সহযোগিতা করতেছি। আর এই মাছ যদি কেউ জানা থাকে যে তেলাপিয়া মাছ কেন বারবিও করে, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, কত মাছ থাকতে এই মাছটা কেন বারবিও করে, যদি জানা থাকে কমেন্ট করে জানাই যাবেন। আর এই দেখেন সব কিছু এখন বেশিভাবে মশলা মাখাইলে আসলে স্বাদটা একটু ভালো হয়। আর বেশি করে মাখাইয়ে তারপর আমি এখান থেকে আস্তে আস্তে আমি অর্ধেক মশলাই মাখাইয়ে রেখে দিব। তারপর আবার এক পিঠ যদি ভাজা হয়ে যায় আমি ওভেনে দিব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠে আবার বাকি মশলাটা আমি দিয়ে দিব। এভাবে উল্টাই পাল্টাই তারপর ভাজানো হবে, ওভেনে দিব।